বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পানি বন্টন নিয়ে ভারত অপ্রতিবেশী সুলভ আচরণ করছে। তিস্তার পানি বাংলাদেশের মানুষের অধিকার, কারো করুণা নয়। বিষয়টি নিয়ে জাতিসংঘে যাবার পরামর্শ তার। নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচনের কথা বললেই সরকারের কিছু উপদেষ্টা বিচলিত বোধ করেন। সন্ধ্যায় লালমনিরহাটের তিস্তা পয়েন্টে তিস্তা নদী রক্ষা আন্দোলনের 2 দিনব্যাপী কর্মসূচির সমাপনীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। লালমনিরহাট থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। তিস্তাপাড়ের সংগ্রামী জনগণ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যোগদানে প্রাণ পায় তিস্তা আন্দোলন কর্মসূচি। হাত নেড়ে উষ্ণ শুভেচ্ছা জানান তিস্তাপাড়ের বাসিন্দারা। 48 ঘন্টার আন্দোলন কর্মসূচির সমাপনীতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভোটের অধিকার নিয়ে কথা বলেন তিনি, সমালোচনা করেন আওয়ামী লীগের। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তির দেশ গড়ার আহ্বান জানান। গণতন্ত্রের পক্ষের শক্তি কিংবা সরকারের কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে এই খুনি পলাতক স্বৈরাচার আর তার দোসররা পুনর্বাসনের সুযোগ না পায়, সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। সে ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে অতীতের মতন। গণতান্ত্রিক দলগুলোর পক্ষ থেকে জাতীয় নির্বাচনের কথা শুনলেই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে ওঠেন। প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, আমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন, জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। এই জন্যই বিএনপি বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে, প্রতিবার আহ্বান জানিয়েছে। তিস্তা তীরের প্রিয় ভাই বোনেরা, আপনাদের এই আন্দোলনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত হবে। ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই আমরা সকলকে সাথে নিয়ে তিস্তার সমস্যার সমাধান করব। এদিকে দুদিনের এই কর্মসূচির শেষ দিনেও তিস্তাপাড়ে অবস্থান কর্মসূচি পালন করেন হাজারো মানুষ। অধিকার আদায়ের এই আন্দোলনে যেভাবে পেরেছেন রাতভর অবস্থান করেছেন বিভিন্ন পয়েন্টে। আমরা এখানে কালকের থেকে আসি, তিস্তা নদী খনন বাস্তবায়ন চাচ্ছি, মহাপরিকল্পনা চাচ্ছি, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি উদ্ধার হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব। তিস্তা নিয়ে এত ষড়যন্ত্র হয়েছে, এত কিছু হয়েছে, তিস্তা নিয়ে তালবাহানা করেছে। আমরা সরকারের কাছে একটাই দাবি জানাই যে আর তালবাহানা না। আমার এই নদীর প্রকল্প বাস্তবায়ন করতে হবে, তাহলে আমরা বাঁচবো, দেশ বাঁচবে, মানুষ বাঁচবে। সকালে পদযাত্রায় ঢল নামে মানুষের। পদযাত্রা শেষে তিস্তা পয়েন্টে পানিতে নেমে প্লাকার্ড প্রদর্শন ও সঙ্গীত পরিবেশন করেন আন্দোলনকারীরা। এই আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার কোনো উদ্যোগ না নিলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। 2 কোটি মানুষের জীবন, 2 কোটি মানুষের প্রাণ এই তিস্তা নদী, এইটা আমাদের জীবন রেখা। এটাকে রক্ষা না করা পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরে যাব না। আমাদের এই দাবি আদায় হবে না ততদিন আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণকে সংগঠিত করে রাখবো। কর্মসূচিতে রংপুর, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রামের 11 পয়েন্টে বিএনপির কেন্দ্রীয় নেতারা নেতৃত্ব দেন। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, লালমনিরহাট।